আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে বীজগণিতিক রাশির আংশিক ভগ্নাংশ। ওকে, এইটা আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এবং আমাদের এখানে বইয়ে কি বলা আছে আসলে এটা দেখার মতো বিষয় না। এখানে আমরা জাস্ট এমনিতেই আংশিক ভগ্নাংশ বলতে আমাদের একটা ভগ্নাংশ থাকবে যেটাকে আমরা এখানে বিভিন্ন পথের মাধ্যমে এখানে কি এ বাই বি, এ বাই সামথিং, বি বাই সামথিং এরকম আকারে আমরা কনভার্ট করবো এখানে। ওকে, তো ম্যাথমেটিক্স সলভ করলে আমরা কিন্তু ইজিলি বিষয়গুলো বুঝতে পারবো। তো আমরা প্রথমত ক নম্বর যে টপিকসটা আছে এখানে দেখুন, এখানে এটা বলছে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে তখন আমাদের সেগুলো পুনরাবৃত্তি হয় না। এখানে দেখুন, হর বলতে আমরা যেটা বুঝি এখানে নিচের অংশটা এখানে, হ্যাঁ। তো যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এখানে দেখুন, আমাদের এখানে কি ঘাত আছে এক, এখানে ঘাত এক না। বা আপনি এখানে একটা বিষয় এখানে মানে ভালো করে বুঝতে পারবেন, সেটা কি, যদি কখনো আমাদের এখানে হরে এরকম সিঙ্গেল মান থাকে এখানে, হ্যাঁ, যদি কি থাকে সিঙ্গেল মান থাকে তখন আমরা করবো কি এখানে, জাস্ট সিম্পল ভাবে আমরা করবো কি এখানে এ বাই এই যে একটা নিচের অংশটা এক্স প্লাস ওয়ান নেবো এবং বি বাই কে নিচের এক্স প্লাস টু নেবো এখানে। ওকে, আমি স্টেপ বাই স্টেপ সবগুলো বলতেছি। তো আমরা এটা হচ্ছে নিয়ম আর কি, যে আমরা যখন এরকম একটা সিঙ্গেল মান থাকবে তখন আমরা কি করবো কি এখানে, যে আপনার ধরি এই যে এই মানটা, এই পুরো মানটা ইজ ইকুয়াল টু আমরা করবো কি এখানে এ বাই এক্স মাইনাস ওয়ান, বি বাই এক্স মাইনাস টু, এখানে এই দুটো আমরা কাজ করবো এখানে। এ বাই এক্স মাইনাস ওয়ান এখানে এ বাই প্লাস এ বাই বি বাই এক্স মাইনাস টু করবো এখানে। ওকে, আচ্ছা, এখন আমাদের এই কাজটা আমরা যে করি, তো এখন লসাগু করলে আমরা কেমন কেমন হয় মানটা, এখানে এখানে ফাইভ এক্স মাইনাস সেভেন, ফাইভ এক্স মাইনাস সেভেন, আর এখানে কত হবে এখানে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু। তাহলে এখানে লসাগু করলে কত হবে বলুন তো, এখানে এখানে লসাগু করলে আপনার এখানে এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু হবে না এখানে। আর এক্স মাইনাস টু যদি আমাদের এখানে এর সাথে কাটা যায় তাহলে আমাদের কি এ ইন্টু এক্স মাইনাস টু হবে, এক্স মাইনাস টু হবে এখানে, এবং প্লাস বি ইন্টু কত হবে এখানে এক্স মাইনাস টু কাটা গেলে কি এক্স মাইনাস ওয়ান হবে এখানে। ক্লিয়ার? তো এই উপর থেকে কিন্তু আমাদের এই মানটা কাটা যাচ্ছে। তো এই কাজটা করছি, বা এখানে এরা বলছে উভয় পক্ষে এই মানটা দ্বারা গুণ করা, এই মানটা দ্বারা গুণ করা যে কথা, এখানে লসাগু করে কাটাকাটি করা কিন্তু একই কথা। তাহলে গুণ করলে আপনি কি করবেন, এখানে দেখবেন যে আপনার এখানে এই মানটা কাটা যাবে, যে এই এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস টু কাটা যাবে, তাহলে এখানে উপরে থাকবে কি ফাইভ এক্স মাইনাস সেভেন থাকবে। আর আপনি এখানে যে আপনি এই জাতে যদি এক্স মাইনাস ওয়ান এবং হচ্ছে এক্স মাইনাস টু গুণ করেন, এবং এখানে যদি আপনি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু গুণ করেন, দেখা যাচ্ছে এক্স মাইনাস টুটা আমাদের কাটা যাবে, হ্যাঁ। তাহলে আমাদের কি বি মাইনাস কি থাকবে এক্স মাইনাস ওয়ান, বি ইন্টু এক্স মাইনাস ওয়ান এবং এ ইন্টু এক্স মাইনাস টু থাকবে এখানে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এটাকে দুই নম্বর ইকুয়েশন দিলাম। তো এই মানগুলো বের করার জন্য ওয়ে হচ্ছে অনেকগুলো, সেটা হচ্ছে কি আপনার দেখুন এখানে কি মান আছে, এ ইন্টু কি আছে এখানে এক্স মাইনাস টু আছে তাই না, আর এখানে প্লাস কি আছে এখানে বি ইন্টু এক্স মাইনাস কি ওয়ান আছে। তো আপনি এখানে এক্স এর মানটা যদি ওয়ান বসান তাহলে কিন্তু আপনি কি এই ওয়ান ওয়ান কাটা গেলে বির মানটা শূন্য হবে। আর আরেকবার করবেন কি এক্স এর মানটা টু বসাবেন, তাহলে আমাদের এখানে এই টু টু কাটা গেলে কি থাকবে এখানে এর মানটা শূন্য হবে এখানে। ওকে, তো এখানে এই যে এক্স এর মানটা ওয়ান এবং টু বসায় কিন্তু আমাদের কাজ করলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো এখন এই সমীকরণ দুইয়ে এক্স এর মানটা ওয়ান যখন বসাবো আমরা এখানে, তখন আমরা কি পাবো এখানে, এই যে এটা কিন্তু জাস্ট আমাদের এখানে যত মাইনাস আছে তত কত, আপনি এরকম যদি এক্স মাইনাস থ্রি থাকতো তাহলে কি হতো, আমি এখানে এক্স এর মান থ্রি থ্রি বসাতাম। ওকে, আমাদের এখানে প্লাস থ্রি থাকতো তাহলে কি এক্স এর মান মাইনাস থ্রি বসাতাম, তাহলে এক্স এর মান মাইনাস থ্রি করলে কি মাইনাস প্লাসে কিন্তু কি হতো, কাটা যেত এখানে। ওকে, আচ্ছা, তো এক্স এর মানটা আমি ওয়ান বসালাম, বসানোর পর আমি দেখতেছি এখানে ফাইভ ইন্টু ওয়ান এই ফাইভ হবে এবং মাইনাস সেভেন। আর এ তারপর এখানে কি এক্স এর মানটা ওয়ান বসালাম এখানে, দেখুন এই যে ওয়ান মাইনাস টু এখানে, আর আমাদের এখানে ওয়ান অন করলে ওয়ান অন কাটা যাবে, তো এটা একটা জিরো হবে। তো এখানে আমাদের এই ফাইভ মাইনাস সেভেন মানে কত মাইনাস টু হবে এখানে, আর আমাদের কি এই এক থেকে মাইনাস দুই বাদ দিলে কি মাইনাস ওয়ান পাবো, তো মাইনাস এ পাবো এখানে, তো মাইনাস মাইনাস কাটলে এর মান কত পাবো টু পাবো এখানে, এর মানটা কি হবে এখানে টু পাবো। ওকে, এবার আমরা করবো কি এখানে দুই নং সমীকরণে আবার এখানে কি করবো, এখানে দুই বসাবো এখানে এক্স এর মানটা, কেন বসাবো, কারণ আমাদের দুই বসালে কিন্তু আমাদের কি হচ্ছে এখানে বলুন তো, এখানে এই যে এই এর মানটা কাটা হচ্ছে। ওকে, কারণ আমাদের ফাইনাল লাগবে কি এ এবং বির মানটা লাগবে। তো দুই যদি বসাই এখানে তাহলে আমাদের কি ফাইভ ইন্টু টু না, তার মানে কি পাঁচ দুগুণে দশ, টেন মাইনাস সেভেন এখানে হবে, এ কত এখানে টু মাইনাস টু, আর এখানে আমাদের টু মাইনাস ওয়ান হবে। ওকে, এই টু টু আমি এখানে যদি কাটি তাহলে এর মানটা শূন্য হবে, তার মানে কি বি এখানে টু থেকে এক বাদ দিলে কি ওয়ান হবে, তো বির মানটা কত হবে থ্রি পাবো, কারণ আমাদের এখানে এই দশ থেকে সাত বাদ দিলে কত হবে এখানে তিন হবে এখানে, তো বির মানটা কত এখানে থ্রি। তো এর মান হচ্ছে টু পেলাম এবং বির মানটা থ্রি, সমীকরণে একে যদি বসাই দিই তাহলে আমাদের এর জাতে আমাদের টু বসবে এখানে এবং বি জাতে কি থ্রি বসবে। তো এটাই হচ্ছে আপনার এখানে কি আংশিক ভগ্নাংশ, এখানে কি এটা আংশিক ভগ্নাংশ। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন। এটার একটা শর্টকাট নিয়ম আছে, অ্যাকচুয়ালি শর্টকাট নিয়ম করতে গেলে আমাদের একটু রাফ করতে হবে। আমার মনে হয় যে শর্টকাট নিয়ম করার থেকে আমাদের এখানে এটা একদম লং টাইম যে নিয়মটা আছে এটা আমাদের করাটাই বেটার। ওকে, তো এটা একটা শর্টকাট নিয়ম হচ্ছে, আমাদের এখানে চাইলে আপনি করতে পারবেন, এখানে যে শর্টকাট নিয়মটা দেওয়া আছে দেখুন,
তো আপনার এখানে এই যে 2 ডান পক্ষে আপনি 2 এবং 3 এই মানটা যেখানে বসান গুণ করে দেখবেন যে আমাদের এই মানটাই পাবেন। মানে এমন দুটো মান বসাতে হবে এটা লজিক্যালি ভাবে, যেটা আপনার ক্যালকুলেশন করে আমাদের এখানে এই মানটা আসবে। ওকে, যাই হোক এটা আপনি নিজের মতো করবেন যেটা আপনার ভালো লাগবে। এবার 24 নাম্বারটা আমরা যদি দেখি, এখানে দেখুন এখানেও আমাদের কিন্তু এখানে সবগুলো একঘাত করে আছে, তাই না? এখানে উপরে কিন্তু একঘাত আছে এখানে, তাই কি না? তো এখানে একঘাত থাকলে আমাদের কাজ কি এখানে বলুন তো? একঘাত থাকলে কাজ হচ্ছে আমাদের এখানে এই যে a বাই প্রথমে যে x - 1 ধরতে হবে এখানে, b বাই x - 2 ধরতে হবে এখানে, x - 2, এবং c বাই হচ্ছে x - 3 আমাদের ধরতে হবে। ওকে, আচ্ছা। তো এখন আবার আগের মতো করে আপনি যেখানে লসাগু করেন এখানে, তো আমি একটু জাস্ট এটাকে যদি লিখি এখানে, যেমন করে আমাদের এখানে x - x + 5 নাকি x + 5 না মাইনাস, এখানে x + 5 আর হচ্ছে আমাদের কত হবে এখানে x - 1, x - 2 এবং হচ্ছে আমাদের কি x - 3 এখানে আছে। ইকুয়াল টু আমাদের কি ধরা লাগে এখানে, এটাকে a বাই x - 1 ধরতে হবে, কারণ এই যে প্রথম অংশটা প্লাস আমাদের b বাই, এটা হচ্ছে আমাদের নিয়ম আর কি। ওকে, তো এখানে চারটে নিয়ম আছে, চারটে নিয়ম করলে আপনি সব ধরনের আংশিক ভগ্নাংশ পারবেন। এখানে c বাই কত, এখানে x - 3 করতে হবে। তো আপনি এখন যে কাজটা করবেন সেটা আপনি যে লসাগু করেন তাও কোনো সমস্যা নেই, বা আপনি যেখানে উভয়কে x - 1, x - 2, x - 3 দ্বারা গুণ করেন তাও কোনো সমস্যা নেই, আপনার যেটাই ভালো লাগবে সেটা করবেন। তো আমি এখানে লিখলাম যে x + 5 উপর রাখলাম, আর এটাকে আমি রাখলাম যে x - 1, x - 2 এবং x - কি এখানে 3। তো লসাগু যদি করেন তাহলে কত হবে এখানে, আমাদের তিনটাই লসাগু, x - 1, x - 2 এবং x - 3 পাবো এখানে লসাগু। আর x - 1টা কাটা গেলে কি হবে, এর সাথে কি থাকবে এখানে x - 2 আর হচ্ছে কি x - 3 পাবো এখানে। ওকে, প্লাস এবার b, এখানে x - 2 কাটা গেলে কি থাকবে এখানে x - 1 এবং x - কি পাবো 3 পাবো এখানে। এরপর প্লাস আমাদের c থাকবে এখানে, x - 3 টা কাটা গেলে কি হবে এখানে x - 1, x - 1 এবং x - 2 পাবো এখানে। ক্লিয়ার? তো এখান থেকে আমাদের এই তিনটা কিন্তু কাটা যাচ্ছে, কাটা গেলে কি থাকবে এখানে x + 5 থাকবে শুধুমাত্র, আর আমাদের এখানে কি থাকবে a ইন্টু x - 2 এবং কি x - 3 পাবো না এখানে। এবার হচ্ছে b ইন্টু কত পাবো এখানে x - 1 ইন্টু x - 3 পাবো এখানে। ওকে, আর আমাদের c ইন্টু কত পাবো এখানে x - 1 এবং কি x - 2 পাবো এখানে। এই আর কি বিষয়, এখানে এই পর্যন্তই আমাদের থাকবে। তো এই পর্যন্ত আমরা এখানে পারলাম আর কি বিষয়টা। এখানে দেখুন এই যে এটা দেওয়া আছে x + 5 a ইন্টু x - 2 x - 3, b ইন্টু x - 1 x - 3 এবং কি c ইন্টু x - 1 এবং কি আমাদের x - 2 এখানে 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমাদের যে কাজটা করা লাগবে সেটা কি, আমাদের এখানে এই যে দেখুন x - একটা 1 আছে না, তাহলে আমাদের x এর মান 1 বসালে কিন্তু এটা শূন্য হবে একটা মান। হ্যাঁ, তো আমরা এখানে প্রথমত x এর মানগুলো বিভিন্ন মান বসায় বসায় আমরা কি হবে ক্যালকুলেশন করবো এখানে। যেমন আপনি x এর মান যে 1 বসান এখানে, 1 বসালে কি হবে, আমি জাস্ট এই দাগগুলো একটু কাটা দেই কারণ আমাদের এগুলো লাগছে না। x এর মান 1 বসালে আমাদের দেখুন আমাদের এই যে 1 ইনটু 1, 1 - 1 মানে কি 0 হবে এটা, এবং এটা 0 মানে b এবং c 0 হবে এখানে। ওকে, b এবং c 0 হলে কত হবে এখানে, জাস্ট এই যে 1 + 5 হবে এখানে। আবার এখানে দেখুন এই মানটা যদি 1 বসান তাহলে কি 1 - 2 করলে কত হবে এখানে -1 হবে, এবং কি আমাদের এই 1 - 3 করলে কত -2 পাবো এখানে। আর এখানে এখানে আমাদের এখানে x এর মানটা 1 বসালে কত হবে এখানে 1 + 5 মানে কত 6 হবে এখানে। ওকে, তো এখানে -1 এবং -2 গুণ করলে কি -2 হবে, +2 হবে এখানে, তো 2a = 6 হবে এখানে। ওকে, তো এটা কাটলে কত 3 হবে এখানে, তার মানে a = কত পাবো 3 পাবো এখানে এর মানটা। ওকে, এবার আমরা করবো কি 2 বসাবো। তো 2 2 বসাই তাহলে কি হচ্ছে দেখুন এখানে, জাস্ট এখান থেকে আমি দেখাচ্ছি। 2 বসালে হচ্ছে এর মানটা 0 হবে, কারণ আমাদের এখানে এই 2 - 2 হবে এখানে, এটা 0 হবে, এবং এটা হচ্ছে 2 - 2 হবে, তারপর এটা 0 হবে, মানে b এবং a এবং c 0 হবে এখানে। ওকে, a এবং c 0 হলে আমরা 2 যদি বসাই তাহলে আমাদের কি এই 7 + 2, হ্যাঁ মানে 5 + 2 এখানে, আর আমাদের এখানে এই মানটা যদি 2 বসাই তাহলে কত হবে এখানে এই 2 - 1, হ্যাঁ 2 - 1 মানে কি 1 হবে এখানে, এবং এখানে দেখুন 2 - 3 মানে কি -1 পাবো এখানে। তাহলে এই দুটো যোগ করলে আমাদের কত 7 পাবো, তার মানে -1 এবং 1 গুণ করলে কত হবে এখানে 1 ও -1 হবে, তো b = -7 এখানে পাবো। ওকে, b এর মানটা কত পাবো 7 পাবো। আই থিংক বুঝতে পারছেন। তো আরেকটা মান আছে আমাদের এখানে, সেটা হচ্ছে আমাদের b এর মানটা, এবার x এর মানটা 3 বসাবো এখানে। 3 বসালে আমরা কি পাবো এখানে 3 যদি বসাই তাহলে আমাদের কি হবে দেখুন তো, আমাদের b এর মানটা 0 হবে এখানে, এবং কি আমাদের এর মানটা 0, কারণ এখানে 3 আছে এখানেও 3 আছে। তো আমরা কিন্তু এই মানগুলোই শুধু বসাবো। তো আমাদের x এর মানটা আমি কি 3 বসাবো, 3 বসালেও পর দেখবেন যে এখানে এখানে 3 + 5 পাবো, তার মানে কি 3 + 5, আর এখানে c এর মানটা দেখুন তো কত হচ্ছে এখানে, যে 3 বসান তাহলে 3 - 1 মানে কত হবে এখানে, ও এখানে 3 - 1 মানে কত হবে 2 হবে এখানে, তো 2 দিব এখানে, এবং 3 - 2 মানে কত হবে এখানে 1 হবে, তার মানে 2 × 1 মানে কি 2 হবে, তার মানে এটা কাটলে 4 হবে, তার মানে c এর মানটা কত 4 পাবো এখানে। ওকে, আচ্ছা। এখন আমরা এই যে a b c এর মানটা যদি সমীকরণ 1 এ বসাই, কারণ সমীকরণ 1টা আমরা ধরছিলাম কি এখানে দেখুন এই যে এই মানটা, এই a b c এর মানটা বসাবো এখানে, এই মানগুলো বসালে কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। তার মানে এর মান হচ্ছে 3,
বির মান হচ্ছে -7, তো -7টা একবার এখানে সামনে নিলাম এবং সির মানটা কি 4 এখানে, ওকে। তো এই মানগুলো বসালে কিন্তু আমরা কি পাবো এখানে, ওই আপনার আংশিক ভগ্নাংশটা পাবো। এবার পরের অংশটা বলছে এখানে 2 নম্বর যে রুলসটা, এটা প্রথম রুলসটা আমরা গেল। মানে প্রথম রুলসটা আপনি এভাবে বলতে পারেন, যখন আমাদের হরের মানটা মানে উপরের মানটা আমাদের মানে লবের মানটা কি হবে, যখন ছোট হবে, লবের ঘাতটা যখন কি হরের থেকে ছোট হবে আর কি। আর এখানে বলছে এখানে লবের ঘাত এবং হরের ঘাত অপেক্ষিত বৃহত্তর বা সমান। এখানে বৃহত্তর বা সমান বলতে আমাদের এখানে লবের ঘাত, লব মানে কি উপরের অংশটা, এখানে এর ঘাতটা, এখানে একটু এর ঘাতটা দেখুন তো কত হবে এখানে। এই এক্স এর সাথে এক্স গুণ করলে কত হবে এখানে, এক্স স্কোয়ার। তারপর এটা যে সর্বোচ্চ ঘাত, কারণ এরপরে এক্স এর সাথে 5 গুণ করলে কি -5x হবে এখানে, এবং এক্স এর সাথে 1 করলে কি -x হবে এখানে, আবার মাইনাস মাইনাসে +5 হবে, ওকে। তার মানে এখানে সর্বোচ্চ ঘাত কত এখানে, এক্স স্কোয়ার। আবার আপনি যেখানে গুণ করেন এখানেও দেখবেন যে আমাদের এক্স এর সাথে এক্স করলে এক্স স্কোয়ার হবে এখানে, আবার এক্স এর সাথে -4 করলে কি -4x হবে এখানে, এবং এই 2 এর সাথে এক্স করলে কি -2x হবে এখানে, এবং কি মাইনাস মাইনাসে +8 হবে এখানে, +8। তার মানে এখানে দেখুন উভয় ক্ষেত্রে আমাদের এক্স এর ঘাত কত, এক্স স্কোয়ার এখানে। তার মানে উভয় ক্ষেত্রে এক্স এর ঘাতটা কিন্তু সমান এখানে। যদি কখনো এক্স এর ঘাত সমান হয়, কি হয় এখানে সমান হয়, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের এখানে যে মানটা ধরা লাগবে সেটা সিস্টেমটা এরকম, যে আমাদের ওপরের এক্স এর ঘাতের সহগটা কত এখানে, এটা একটু ক্যালকুলেশন করলে কত হবে এখানে, এক্স স্কোয়ার -6x + 5 না। তো এটা যে এরকম হয়, তো এক্স এর ঘাত এখানে এর সহগ কত, 1 না। তাহলে আমাদের 1 যোগ করতে হবে, দেখুন আমাদের 1 যোগ করলাম, তারপর আমাদের কি এখানে নিচের মতো করে এখানে x-2 আছে, এটা একটু ইরেজ করে দেই। এটা x-2 এখানে a/x-2 এবং b/ কি আমাদের x-4, এভাবে আমাদের লিখতে হবে, সিকোয়েন্সিয়ালি লিখতে হবে, ওকে। a/এত b/এত। তো এরপরে আমাদের আগের মতো করে লসাগু করতে হবে, আমরা এখানে লসাগু করব। তো লসাগু যদি করেন তাহলে কত হবে এখানে, x-2 এবং x-4 হবে, বা আপনি কিন্তু চাইলে উভয় পক্ষে x-2 এবং x-4 দ্বারা গুণ করতে পারেন। তো আমি এখানে যদি গুণ করি x-4 এবং x-2 দ্বারা, তো তাহলে যে মানটা হবে এখানে নিচের মানটা এটার সাথে কাটা যাবে। বা আপনি যে এখানে লসাগু করেন এখানে, তাহলে কত হবে এখানে, a প্লাস মানে 1 প্লাস a/x-2 প্লাস b/ হচ্ছে কি x-4 এখানে। তো এখানে লসাগু কত যাচ্ছে, এখানে লসাগু হচ্ছে আমাদের x-2 এবং কি আমাদের x-4 কিন্তু লসাগু হবে। তো এর নিচে কিছু একটা 1 আছে না, 1 যদি থাকে তো 1 এর সাথে ভাগ করলে কি এটাই হবে, তো এটা দ্বারা 1 কে গুণ করলে এটাই হবে, x-2 x-4 হবে, ওকে। প্লাস x-2 দ্বারা কাটা গেলে কি x-4 হবে না, তাহলে এর সাথে কি হবে, x-4 হবে এখানে। প্লাস বির সাথে কি হবে এখানে, আমাদের বির সাথে এই মানটা কিন্তু হবে এখানে, যে আপনার ওই x-4 কাটা গেলে কি হবে এখানে, x-2 হবে এখানে, x-2 আর কি, ওকে। তো এই আর কি বিষয়াদি। এরপর আমাদের যে কাজটা করবে, এই যে এইটার সাথে কিন্তু আমাদের এই যে এই মানটা কাটা যাবে, কাটা গেলে আমাদের এই উভয় পক্ষে এদের দ্বারা গুণ করা যে কথা, এই লসাগু করে একই কথা। তার মানে উপরে থাকবে কি x-1 এবং x-5 পাবো এখানে, আর আমাদের এই যে এই মানটা হচ্ছে x-2 x-4 পাবো এখানে, x-2 x-4 প্লাস a ইন্টু x-4 b ইন্টু x-2 পাবো, এটা 2 নম্বর ইকুয়েশন দেবো, ওকে। আচ্ছা, আমরা প্রথমত x এর মানটা এখানে দেখুন আমাদের x-2 আছে না এবং x-4 আছে না। তো x এর মানটা প্রথমে 2 বসাবো এবং 4 বসাবো, 4 বসালে এবং 2 বসালে কিন্তু আমরা মানগুলো পাবো এখানে। তো উভয় পক্ষে আমরা x এর মানটা 2 বসাই প্রথমে এখানে, ওকে। তো 2 বসে এখানে 2 বসাই আমি যে এখানে, তাহলে আমাদের কি 2x - x এর সাথে 2 বসলো এখানে, আবার এখানে x এর সাথে 2 বসলো এখানে, এখানে x এর সাথে 2 - 4 এখানে হলো, আবার এখানে কি এখানে কত হচ্ছে এখানে, আমি এখানে জাস্ট বসাচ্ছি 2 - 1, হ্যাঁ 2 - 5, তো 2 - 2 2 - 4 প্লাস এখানে a এখানে থাকবে না। আচ্ছা, তো এখানে যদি a থাকে তাহলে আমাদের কত হবে এখানে বলতো, এখানে এই 2 - 4 হবে না এখানে, 2 - 4। আর b কিন্তু আমাদের এখানে 2 বসালে b কাটা যাবে, আর এটাও আমাদের 0 হবে কিন্তু এখানে, ওকে। তাহলে এটা হচ্ছে -2 হবে এখানে, এটা -2 হবে এখানে, ওকে। -2a হবে এখানে। আর এখানে ক্যালকুলেশন করলে কত হবে, 1 এখানে কত -3 হবে এখানে, 3। তো এর মান হচ্ছে কত, -3/2 হবে এখানে, ওকে। -3/2 এই যে মানটা পাবো এখানে। তো এটা তো মাইনাস হবে না, কারণ -5 আছে এখানে, আর এখানে +1, তার মানে -3 পাবো এখানে, এই -3 মাইনাস মাইনাস কাটবো এখানে, তাহলে এর মান হচ্ছে 3/2 পাবো, ওকে। এরপর আমরা এখানে 4 বসাবো। 4 যদি আমি বসাই এখানে, তাহলে দেখা যাচ্ছে 4 - 1 4 - 5, আর 4 বসালে দেখুন আমাদের এখানে এই মানটা কাটা যাচ্ছে এখানে, এইটা তো আমাদের অল টাইম 2 বসালে কাটা যাবে, 4 বসালেও যাবে, এবং 4 বসালে এর মানটাও কাটা যাবে এখানে। তো এর মানটাও যে কাটা যায় 4 বসালে, তাহলে আমাদের যে মানটা হবে, শুধু আমাদের 4 - 2 মানে কত হবে এখানে, 2 হবে না এখানে, এখানে দেখুন 2 হবে এখানে। আর এখানে আমাদের এটা কত বিয়োগ করলে 3 হবে এখানে, এটা বিয়োগ করলে কি আমাদের -1 হবে, মানে -3 হবে এখানে। তো -3/2 হবে এখানে বীর মানটা। তো আপনি এখন a এবং b এর মানটা সমীকরণ 1 এ যদি বসান, তাহলে আমাদের 1 প্লাস এর মান কত এখানে, এর মান হচ্ছে আপনার এখানে 3/2,
যেখানে যে 3/2টাকে একবারে ভগ্নাংশ 3/2 করলেন এখানে, এবং বির মাসে -3/2 মাইনাস দিলেন এখানে, এই যে 3/2 করলেন এখানে। ওকে, এটা হচ্ছে আপনার অ্যান্সার। এরপর হচ্ছে আমাদের এখানে আরেকটা নিয়ম, মানে নিয়ম একটা না, মানে ওই আগের নিয়মে এখানে দেখুন, এখানে এক্স কিউব আছে না, আর আমাদের দেখুন আমাদের তিনটে এক্স আছে, এক্স এক্স এক্স, তিনটে এক্স গুলো এক্স কিউব কিন্তু হবে এখানে। ওকে, আমাদের জাস্ট প্রথম ঘাতটা এখানে দেখতেছি আমাদের এক্স এর সর্বোচ্চ ঘাতটা সমান কিনা। তো এখানে কিন্তু এক্স এর সর্বোচ্চ ঘাত কিন্তু সমান এখানে, তো সমান হলে কন্ডিশন কি এখানে, ওই এক্স এর উপরে লবে যে আমাদের এক্স এর ঘাতের সহগটা সেটা আমাদের যোগ হবে, তার মানে এই দুই যোগ করলাম এখানে, এই দুই যোগ করলাম। এরপর আমাদের এক্স মাইনাস ওয়ান, দেখুন এক্স মাইনাস ওয়ান, তারপর এখানে কি এক্স মাইনাস টু, এই যে এক্স মাইনাস টু এখানে, এবং এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, আগের মতো করে আমরা কিন্তু লসাগু করবো, লসাগু করে দেখবেন যে আমাদের, বা এখানে গুণ করে দেখবেন যে আপনার এই এটার সাথে লসাগুর মানটা কাটা গেলে এই তিনটা মানে কিন্তু টু এর সাথে গুণ হয়ে যাবে, যে তিনটা মানে টু এর সাথে গুণ হবে এখানে। ওকে, এবং এর সাথে আমাদের দুটো মান থাকবে, কারণ এক্স মাইনাস ওয়ান বাদ দিয়ে এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি পাবো। বি এর সাথে কি থাকবে এখানে, এক্স মাইনাস টু বাদ দিয়ে এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস থ্রি পাবো, এবং সি এর সাথে এক্স মাইনাস থ্রি বাদ দিয়ে এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু পাবো এখানে। ওকে, এবার যেহেতু আমাদের এখানে এক্স এর মানটা এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি আছে, তো এক্স এর মানটা প্রথমে ওয়ান বসাবো, তারপরে এক্স এর মান টু বসাবো, এক্স এর মান থ্রি বসাবো। এই মানগুলো স্টেপ বাই স্টেপ বসানোর পর কিন্তু মানগুলো পাবো এখানে। যখন এক্স এর মান যখন আমি ওয়ান বসাবো এখানে, তো ওয়ান বসালে কত হচ্ছে, ওয়ান এর উপর কিউব মানে কি এখানে টু ইন্টু ওয়ানে হবে এখানে। আর দেখুন এই মানটা কিন্তু জিরো হবে এখানে, ওয়ান বসান বা টু বসান বা থ্রি বসান, এই মানটা আমাদের অল টাইম জিরো হবে। আর এক্স এর মানটা ওয়ান বসালে আমাদের বির মানটা শূন্য হবে এখানে। ওকে, তার মানে এখানে থাকবে শুধু এর মানটা। তাহলে এক্স এর মানটা ওয়ান বসালে মাইনাস ওয়ান পাবো এখানে, আর আমাদের এখানে মাইনাস ওয়ান বসালে মাইনাস টু পাবো। মাইনাস মাইনাস প্লাস, মানে টু টু কাটলে আমাদের এর মানটা ওয়ান। ওকে, এবং এবার যদি দুই বসান, দুই বসালে দুইয়ের উপর কিউব মানে কি আট হবে, আট দুগুণে ষোলো, মানে ষোলো পাবো এখানে। আর দুই বসালেও কিন্তু এই মানটা শূন্য এখানে, এবং দুই বসালে এটাও কিন্তু আমাদের শূন্য। ওকে, তো দুই বসালে যে মানটা যদি শূন্য পাই, তাহলে আমাদের কত হচ্ছে এখানে, শুধুমাত্র আমাদের এখানে কি পাবো, দুই বসালে আমাদের বীর মানটা পাবো এখানে। তো বীর মানটা মানে এখানে, তো দুই মাইনাস এক আর দুই মাইনাস এখানে মানে মাইনাস ওয়ান পাবো এখানে, মেইন কথা। তাহলে বীর মানটা কি পাবো, মাইনাস ষোলো পাবো। এবং এবার সির মানটা যদি বের করতে চাই, তো সির মানটা আমরা কিভাবে বের করবো বলতে, তিন বসান্ত এখানে, দেখে তিন বসান্ত, তো তিন বসালে হচ্ছে আমাদের এখানে দেখুন যে এই মানগুলো কাটা যাবে। ওকে, তিন যে বসায় আমরা এখানে, একটু ভালো করে খেয়াল করুন, মানে এক দুইয়ের জন্য তো আমাদের সির মানটা পাচ্ছি না, কারণ এক দুইয়ের জন্য সির মানটা জিরো হবে। তিন বসালে হচ্ছে আমাদের এটা জিরো হবে এখানে, এটা জিরো হবে এবং এটা জিরো হবে, তার মানে এখানে সির মানটা তখন পাবো, তাই না? তো এই সির মানটা তিন বসালেন, তিন তিরিকে নয়, তিনের উপর কিউব মানে সাতাশ হবে, সাতাশ দুগুণে 54 হবে, 54 দিলেন। আর যদি তিন বসান এখানে, তার মানে দেখবেন যে আপনার শুধু ওই আপনার এখানে তিন মাইনাস এক মানে কি আমার দুই হবে, আবার তিন মাইনাস দুই মানে কি এক হবে এখানে, তার মানে কাটলে কিন্তু সাতাশ পাবো সির মানটা। তো এবিসি এর মান যদি বসাই, তাহলে আমাদের এর মানটা ছিল এক ছিল, বির মানটা 16 ছিল, এবং কি মাইনাস 16 ছিল, বির মানটা মাইনাস 16 দিলাম এখানে, এবং সির মানটা আমাদের 27 ছিল, 27টা দিলাম এখানে। ক্লিয়ার? আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। আসলে খুবই সিম্পল বিষয়, জাস্ট আমাদের বুঝলেই কিন্তু হবে, মানে কখন কোন মানটা আমাদের হবে এই বিষয়টা আমাদের জাস্ট একটু মাথার মধ্যে রাখলেই হবে। আমরা যখন আরো মোর দেন এক্সারসাইজ করবো, তখন এই বিষয়গুলো আরো আপনার কাছে আরো বেশি ইজি হয়ে যাবে। 27 নাম্বার ম্যাটটা দেখুন, এখানে দেখুন আমাদের এখানে একটা ঘাত আছে, এখানে কি আছে, ঘাত। যদি কখনো এরকম ঘাত থাকে, হ্যাঁ যদি এরকম থাকে এখানে, ধরুন আমি এখানে বললাম যে, একটু বলি, এক্স বাই আমাদের মনে করুন এক্স স্কোয়ার বা এক্স কিউব আছে, তো এটাকে লেখা যাবে, বা এক্স কিউব আছে মনে করুন, তাহলে লেখা যাবে এ বাই এক্স প্লাস বি বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কি সি বাই এক্স কিউব। এখানে এরকম তিনটা অংশ লেখা যাবে, মানে প্রথমত এটাকে ভাঙাবো আমরা, প্রথমে এক্স করবো, তারপরে এক্স স্কোয়ার করবো এবং এক্স কিউব করবো, মানে যতগুলো আছে ততগুলো ভাগ করবো এখানে। ওকে, তো এখানে বলা আছে একটা বিষয়, যে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, সেগুলো কয়েকটি পুনরাবৃত্তি হয় এখানে, বাস্তব এবং একঘাত বিশিষ্ট, যে এখানে ঘাত কত এক না এখানে, তাহলে আমাদের এখানে দেখুন আমাদের এর উপর কি বাস্তব মানে কি, এখানে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না এখানে, তাহলে এই পূর্ণবর্গটা আমাদের কয়েকবার রিপিট হবে। যেমন আমাদের এখানে এই মানটাকে ধরবো আমরা কিভাবে, এ বাই একবার এক্স মাইনাস ওয়ান ধরবো, একবার হচ্ছে এ বাই এক্স মাইনাস ওয়ান, তারপর হোল স্কয়ার ধরবো এখানে, তার মানে দুটো অংশ ধরবো। কেন ধরলো, কারণ আমাদের এখানে এটা রিপিটেড হবে এখানে, কারণ দুইবার মানটা আছে না, তিনবার হলে তিনবার হতো, আর আমাদের এখানে এক্স মাইনাস টু একটা আছে, এই যে এক্স মাইনাস টু দিলাম এখানে। ওকে, এখন আবার আগের মতো করবো কি এখানে আমরা, যে এক্স এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু, এটা দ্বারা গুণ করবো এখানে, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু দ্বারা গুণ করবো। গুণ করলে আমাদের কিন্তু এখানে শুধু এক্স পাবো এখানে। ওকে, কারণ আমাদের গুণ করলে আমাদের এক্স মাইনাস ওয়ান এটা কিন্তু কাটা যাবে, আর এখানে এক্স মাইনাস ওয়ানটা গেলে এখানে আরেকটা এক্স মাইনাস ওয়ান থাকবে, এবং এক্স মাইনাস টু থাকবে, এটা এর সাথে যাবে, এবং এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার চলে গেলে এখানে বির সাথে কি এক্স মাইনাস টু থাকবে, এবং এক্স মাইনাস টু চলে গেলে এখানে সির সাথে এক্স মাইনাস ওয়ান ওপর হোল স্কোয়ার পাবো এখানে। এটা আমি 1 নম্বর ইকুয়েশন দেবো। এটা 1 নম্বর দিলে মনে হয় একটু ভুল হবে, কারণ আমি এটাকে দেবো 1 নম্বর, কারণ এবিসির মানটা তো বসাবো এখানে, এটা 1 নম্বর দেবো, এটা 2 নম্বর দেবো এখানে। ওকে, আচ্ছা, এখানে কিন্তু 2 নম্বরে, কিন্তু এটা 2 নম্বরে, এটা ভুলে করছে এখানে। তো 2 নংয়ের উভয় পাশে আমাদের এক্স এর মানটা ওয়ান, কারণ আমাদের এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু ছাড়া অন্য কোনো মান নেই। তো এক্স এর মানটা একবার ওয়ান বসাবো, একবার টু বসাবো, তো এক্স এর মান যে ওয়ান বসাইতে এখানে ওয়ান বসালাম এখানে,
তো এখানে 1 বসালে কিন্তু এর মানটা 0 এখানে, এর মানটা 0 হবে এখানে, এবং শুধু b এর মানটা থাকবে এখানে এবং c এর মানটা 0 হবে এখানে, x এর মানটা 1 বসালে। তো তার মানে এখানে তখন b এর মানটা শুধু -1 পাবো এখানে, ওকে। এবং 2 বসালে আমাদের দেখুন 2 বসালাম এখানে, এবং 2 বসালে হচ্ছে এটাও 0, এটা মান 0 হবে এখানে 2 বসালেও। আর হচ্ছে আপনার তো এই 2 মাইনাস এখানে 2 বসালে যে বিটাও 0 হবে, তার মানে এই সি এর মানটা পাবো এখানে। 2 - 1 মানে কি 1 হবে, তারপর স্কোয়ার করবো এখানে, তার মানে সি এর মানটা এখানে কত পাবো, 2 পাবো এখানে দেখবেন। এখন যখন আমাদের এখানে মান বের করতে হবে কিন্তু আমার যাচ্ছে না, তখন আমাদের সহগ সমীকৃত করতে হবে এখানে। তো সহগ সমীকৃত আমরা কিভাবে করবো দেখুন, একটু ভালো করে বুঝতে হবে এখানে মানটা। এই মানটা থেকে একটু ভাঙাই লিখি আমরা একটু এখানে, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এখানে এক্স আছে এখানে, এখানে এ আছে না এখানে, এই যে এক্স এবং এক্স গুণ করলে কত হবে এখানে, এক্স স্কোয়ার। এই এক্স ইন্টু 2 মানে কি -2 হবে এখানে, -2x। এক্স ইন্টু 1 কত হবে এখানে, -x হবে, এবং -2 এবং 1 কত হবে, মাইনাস মাইনাসে +2 হবে এখানে, ওকে। এই মানটা পাবো এখানে। আমাদের কি বি এর সাথে যদি গুণ করে তাহলে বিটা এটাই হবে এখানে, সিম্পল হবে এখানে, বি ইন্টু এক্স মাইনাস 2 পাবো। আর আমাদের কত হবে এখানে, এখানে সূত্র যদি করেন সির মানটা, তাহলে এক্স স্কোয়ার -2x + 1 পাবো। তো এটা ভাঙায় যদি লিখি আমাদের, তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে আমাদের কি এক্স স্কোয়ার, ওকে, এক্স স্কোয়ার, এটা কি 3x না, তাহলে মাইনাস a ইন্টু 3x প্লাস কত এখানে 2a এখানে, ওকে। এখানে আমাদের কি প্লাস bx -2b প্লাস cx স্কোয়ার এখানে হবে -2xc প্লাস c এখানে। তো আমাদের লাগবে হচ্ছে, আমরা পাইছি কার কার মান, সির মানটা পাইছি এখানে, এবং কি আমাদের এখানে বির মানটা পাইছি, তাহলে এর মানটা লাগবে। তো এর মানটা কোথায় আছে এখানে, এর মানটা কিন্তু আমি দেখতেছি এখানে, দেখুন আমাদের এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার সহগে আছে, এই জন্য আমাদের এক্স স্কোয়ারের সহগ সমীকৃত পাইছি এখানে। তো এক্স স্কোয়ারের সহগটা আপনি যদি নেন এখানে, তাহলে এক্স স্কোয়ার আমাদের কোথায় কোথায় আছে দেখুন, আমাদের এই যে এ স্কোয়ার একটা আছে এখানে, এটা একটা এক্স স্কোয়ার, আর আমাদের সি স্কোয়ার আছে এখানে, এছাড়া কি আছে না। তাহলে আমাদের এখানে এ প্লাস সি এই পাশে থাকবে এক্স স্কোয়ার সহগ, আর এটা কিন্তু এক্স স্কোয়ার না, আমার এই পাশে কোনো এক্স স্কোয়ারের মান আছে নাই কিন্তু, তার মানে এই পাশে 0 আর কি। তার মানে এ প্লাস সি ইকুয়াল টু 0 লেখা যাবে। তো এ প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে আমাদের এ ইকুয়াল টু -c, বা এখানে কি এ ইকুয়াল টু -2 পাবো এখানে। কেন, কারণ আমাদের এখানে এর মানটা মাইনাস, এটা বুঝছেন কিনা, মানে এই সমীকরণ যেটা আছে না এখানে, আমাদের যে সমীকরণ আছে যে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের কত আছে এখানে বলুন তো, এখানে -3a 3x a, হ্যাঁ, -3x a +2a এখানে, +2a, হ্যাঁ, +2a। তো এরপর একটা মান আছে এখানে কি bx 2b প্লাস bx -2b cx স্কোয়ার -2xc cx স্কোয়ার। তার মানে আমাদের যেহেতু এক্স স্কোয়ারের সহগ নিতে বলছে, তার মানে এই পাশে আমাদের কি ছিল এখানে বলুন তো, এই পাশে আমাদের ছিল এখানে 0 ছিল, তার মানে এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, তার মানে এখানে এ আছে, এখানে এখানে সি আছে, আর এই পাশে কি এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে। তো এক্স নেই মানে কি, মানে এক্স স্কোয়ার নেই মানে কি 0 আছে, তার মানে লেখা যাবে না 0 ইন্টু এক্স স্কোয়ার লেখা যাবে, তার মানে এক্স স্কোয়ার সহগ কত 0, তার মানে এ ইকুয়াল টু সি লেখা যাবে এখানে -c, তার মানে সির মানটা বসালে কিন্তু আমরা মানটা পেয়ে যাব। এখন এ বি সি এর মানটা যদি সমীকরণে একই বসান তাহলে কিন্তু মানটা হবে, এখানে এর মানটা -2, বি এর মানটা -1 এবং সি এর মানটা কি 2 এখানে। এটা করলে আপনার কি হবে এখানে হবে, এটা গুলো হচ্ছে 2 নম্বর রুলস এখানে, এটা এটা খুব ইজি একটা ম্যাথ। সো এটা থেকেও পরীক্ষায় ম্যাথ আসে অনেক। আমরা এবার 4 নম্বর যে রুলসটা আছে এখানে দেখুন, যখন হরের বাস্তব এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে না, দ্বিঘাত কিন্তু পুনরাবৃত্তি হয় না, দেখুন আমাদের পুনরাবৃত্তির জন্য আমাদের স্কোয়ার লাগবে, পূর্ণবর্গ লাগবে। দ্বিঘাত বলতে আমাদের এখানে ধরুন এই যে স্কোয়ার আছে, কি আছে এখানে স্কোয়ার আছে, তো এইটার জন্য আমাদের জাস্ট একটু আলাদা একটা লজিক আছে। প্রথমত a বাই এক্স এক্স মাইনাস 1 লিখতে হবে, এটা কোনো সমস্যা না, কিন্তু এখানে দ্বিঘাত সমীকরণ থাকার কারণে, দ্বিঘাত হওয়ার কারণে উপরের মানটা হচ্ছে bx প্লাস c হবে। bx প্লাস c এমন না, কারণ আমাদের এখানে a থেকে শুরু হয়েছে, তার মানে কি ax প্লাস c তো আর লেখা যাবে না, তো a তো আমরা একটা নিয়েছি। তো এখানে যে আরেকটা যে থাকতো, তো এরকম যে হতো, সাপোজ a বাই এক্স প্লাস 1, a বাই কেন বললাম আমি এখানে, এটা আমি মনে এক্স দিলাম এখানে, ওকে। আবার এখানে মনে করুন এক্স প্লাস 2 দিলাম এখানে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 3 দিলাম এখানে। এরকম আমরা ধরতাম যে মানটা, সেটা হচ্ছে এ বাই কি ধরতাম এখানে এক্স প্লাস 1 ধরতাম, বি বাই হচ্ছে আমাদের এক্স প্লাস 2 ধরতাম, এবং কি আমাদের এখানে হচ্ছে সি এক্স প্লাস ডি হতো, ওকে। মানে এটা কিন্তু আমাদের এই অ্যালফাবেট গুলো কি হবে এখানে আমাদের স্টেপ বাই স্টেপ যাবে, আর এখানে আমাদের কি এক্স স্কোয়ার প্লাস 3 হবে এখানে। এটা দ্বিঘাত হওয়ার কারণে আমাদের এই মানটা হবে, ত্রিঘাত হতে তাহলে কি হতো এখানে সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই হতো এখানে, ওকে। যত ঘাত হবে তার সাথে আমাদের এক ঘাত কম হবে উপরে মানটা অল টাইম। এবার আমরা উপরে করবো কি, এই মানটা দ্বারা গুণ করবো বা লসাগু করলে আপনি দেখবেন যে এই মানটাই পাবেন না, এখানে কাটাকাটি যাবে।
তো গুণ করলে আমাদের দেখুন এখানে ওপাশে শুধু এক্স থাকবে, কারণ আমাদের এখানে এই এক্স মাইনাস ওয়ান এবং এটা কাটা যাবে গুণ করলে। আর এখানে এক্স মাইনাস ওয়ানটা কাটা গেলে কি হবে, এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর পাবো এখানে। আবার এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর কাটা গেলে কি বি এক্স প্লাস সি আর কি এক্স মাইনাস ওয়ান পাবো এখানে। ওকে, এবার আমরা এক্স এর মানটা ওয়ান বসালে কিন্তু আমাদের কি এই মানটা জিরো হবে এখানে। এক্স এর মানটা ওয়ান বসালাম এখানে, ওয়ান করলাম এখানে, আর এখানে ওয়ান প্লাস ফোর মানে কি ফাইভ হবে, তার মানে এর মানটা ওয়ান বাই ফাইভ পাবো। তো ওয়ান বাই ফাইভ পেয়ে গেলাম এখানে। এখন আমাদের কিন্তু আর কোনো মান বসার মতো ওয়ে নেই, কারণ আপনি আর কোনো মান বসায় কিন্তু এক্স এর মানটা এখানে জিরো করতে পারবেন না, এই জন্য আমাদের সহগ সমীকৃত করতে হবে। তো এখানে এক্স আছে এখানে, এ ট্রিপল ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস কি আমাদের ফোর এ। তো এখানে যদি গুণ করেন বি এক্স এর সাথে যে এটা গুণ করেন তাহলে বি এক্স স্কোয়ার হবে এখানে, বি এক্স স্কোয়ার, এই বি এর সাথে যে ওয়ান গুণ করেন তাহলে কি মাইনাস বি এক্স হবে এখানে, সি এর সাথে এক্স করলে কি আমাদের এখানে প্লাস সি এক্স হবে এখানে এবং কি মাইনাস সি। ওকে, তো এক্স স্কোয়ারের সহগ যদি আপনি সমীকৃত করেন তাহলে আমাদের এক্স স্কোয়ার মানে কি এখানে আমাদের মাইনাস এটা একটা হবে এটা একটা হবে, তার মানে এখানে কিছু কি আছে, তার মানে জিরো ইন্টু এক্স স্কোয়ার লেখা যাবে, তার মানে জিরো প্লাস এ প্লাস বি লেখা যাবে এখানে। এ প্লাস বি যদি পাই তাহলে আমাদের এখানে দেখুন এর মানটা কি পেলাম না এটা, তাহলে আমাদের এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু কিন্তু, তার মানে এ ইকুয়াল টু কি মাইনাস বি লেখা যাবে, বা বি ইকুয়াল টু কি মাইনাস এ লেখা যাবে এখানে। এর মানটা ওয়ান বাই ফাইভ, তাহলে বির মান কি মাইনাস ওয়ান বাই ফাইভ হচ্ছে। ওকে, আচ্ছা, এবার এক্স এর সহগ যদি আপনি সমীকৃত করেন তাহলে দেখা যাচ্ছে এক্স কোথায় আছে এখানে দেখুন, এই যে মাইনাস বি এক্স এবং কি সি এক্স, তার মানে মাইনাস বি প্লাস সি, আর আমাদের এক্স এর সহগ কত এখানে ওয়ান, তার মানে ইকুয়াল টু ওয়ান হবে। বুঝছেন ব্যাপারটা? তো এবার আমি যে সির মানটা বের করতে চাই তাহলে আমাদের কি হবে এখানে, সি ইকুয়াল টু ওয়ান প্লাস বি হবে এখানে। তো বির মানটা কত এখানে, বির মানটা মাইনাস ওয়ান বাই এটা, তার মানে এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ হবে এখানে হবে। লসাগু যদি করেন তাহলে ফাইভ থাকবে এখানে, পাঁচকে পাঁচ মানে ফোর হবে এখানে। হ্যাঁ, ফোর বাই ফাইভ পাবো এখানে, দেখুন আমাদের এটা ফোর বাই ফাইভ পাবো সির মানটা, এখানেও এটা মাইনাস ওয়ান বাই ফাইভ এখানে পাবো। এই মানগুলো বসাবো, এ বি সি এর মানগুলো যে এক নম্বরে বসে তাহলে এখানে এর মান হচ্ছে ওয়ান বাই ফাইভ। ওকে, বির মানটা কত ছিল, বি এক্স প্লাস এটা ছিল না, এই মানটা লসাগু করে এখন মানটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। কারণ এখানে দেখুন পাঁচটা আমাদের নিচে আসবে, তাহলে কত ওয়ান বাই ফাইভ এটা হবে, আবার এখানে লসাগু করলে পাঁচ হবে এখানে। আর এই মাইনাসটা আমি এখানে একবারে সামনে নিলাম, কারণ মাইনাসটা কিন্তু এর মধ্যে নেই। ওকে, তো নিলাম এখানে যে এক্স মাইনাস ফোর করলাম, এটাই আমাদের এখানে অ্যান্সার। এখন আমাদের হচ্ছে দেখুন আমাদের দ্বিঘাত বিশিষ্ট আছে এবং কি আমাদের এখানে পুনরাবৃত্তি ঘটছে, এখানে পুনরাবৃত্তি মানে স্কোয়ারও আছে, এই দ্বিঘাতও আছে এখানে পুনরাবৃত্তি ঘটছে। এই ক্ষেত্রে আমাদের সেম কাজগুলো করতে হবে। দেখুন ধরলাম আমি এই মানটা এই যে ওয়ান বাই এক্স এটা ধরবো এখানে, আর প্রথম যে মানটা আছে এটা আমাদের কি এটা দুইবার রিপিট হবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা দুইবার হবে, তার মানে এখানে বি এক্স প্লাস সি বাই কত এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে এখানে, আর একটা কি ডিএক্স প্লাস ই আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর হোল স্কোয়ার, মানে এটা দুটো উপাংশ হবে এখানে, দুটো কাজ হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে? তো এখন আমরা উভয় পাশে করবো কি, এই যে নিচের মানটা দ্বারা গুণ করবো এখানে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার দ্বারা গুণ করবো, করলে আমাদের এখানে জাস্ট ওয়ান থাকবে পরে, আর আমাদের এখানে এক্স কাটা গেলে কি ওয়ান এ ইন্টু কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর হোল স্কোয়ার হবে এখানে। আর এখানে আমাদের যদি আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা কাটা যায় তাহলে আমাদের কি হবে এখানে বলুন তো, এখানে হবে কি বি এক্স প্লাস সি আর কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স থাকবে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর হোল স্কোয়ার যদি যায় তাহলে আমাদের শুধু এক্স থাকবে এখানে, ডিএক্স প্লাস এর সাথে এক্স থাকবে। তো এটা আমাদের ওয়ান থাকবে এখানে, এটা গুণ করবে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এক্স বার ফোর হবে, কারণ এক্স স্কোয়ার আছে তো টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এখানে যে এটা গুণ করেন তার মানে এটা কিন্তু আমাদের কিউব হবে এখানে, এটা হচ্ছে এক্স কিউব ইন্টু এক্স হবে, এটা পাবো। আর আমাদের কি হবে ডিএক্স স্কোয়ার, মানে এক্স এর সাথে গুণ ডিএক্স স্কোয়ার আছে ই এক্স হবে। ওকে, এরপর আমাদের জাস্ট একটু সবগুলো যে গুণ করে দিই তাহলে আমাদের কত এ পাওয়ার ফোর এক্স এক্স পাওয়ার ফোর টু এ এক্স স্কোয়ার, তারপর এখানে এ পাবো, আর এখানে যদি আমি গুণ করি বি এ এক্স পাওয়ার ফোর এটা গুণ করলাম, তার বি এক্স এক্স স্কোয়ার, তার মানে এখানে সি এক্স কিউব, তাহলে সি এক্স সি এক্স করলাম, আবার ডিএক্স স্কোয়ার এটা তো আছে এখানে, দুই নম্বর সমীকরণ দেবো। এটাতে কিন্তু আমাদের কোনো মান বসায় কিন্তু মানটা জিরো পাবো না। ওকে, মান বসায় কি পাবো না, জিরো পাবো না, এই জন্য আমাদের কাজ করতে হবে কি দুই নং সমীকরণে কি এক্স এক্স পাওয়ার ফোর এক্স 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 কিউব এক্স স্কোয়ার এক্স এর সহগ কিন্তু ওকে হবে এখানে। তো আমাদের দেখুন এই পাশে কিন্তু আমাদের কিছু নেই, মানে এটা লেখা যাবে না জিরো ইন্টু এক্স পাওয়ার ফোর প্লাস জিরো ইন্টু এক্স কিউব প্লাস জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স, হ্যাঁ, প্লাস ওয়ান লেখা যাবে ইকুয়াল টু লেখা যাবে এই মানটা। তাহলে এক্স এক্স পাওয়ার ফোরের যে সহগ নেন তাহলে আমাদের কত হবে এখানে, এখানে এ হচ্ছে এখানে এক্স পাওয়ার সহগ বি হচ্ছে এখানে, হ্যাঁ, আর কিন্তু নাই, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু আমাদের জিরো। ওকে, আর যদি আপনি এখানে এক্স কিউব নেন তাহলে এক্স কিউব মানে কত, দেখুন আমাদের এখানে এই যে সি কিউব আছে এখানে, আর কি কিউব আছে না, তার মানে এটা ইকুয়াল টু আমাদের এখানে জিরো এখানে, তার মানে সি কিউবের মানে জিরো পাবো। আর এক্স স্কোয়ার নিলে কত হবে এখানে, দেখুন এখানে এক্স স্কোয়ার মানে এখানে টু এ এখানে টু এ, আর এক্স স্কোয়ার মানে এখানে বি, আর আমাদের এখানে কত হচ্ছে এখানে ডি। তো এই যে টু এ বি এবং ডি এটা মানে কি জিরো, কারণ আমাদের এখানেও কি এক্স স্কোয়ার সহগ জিরো। আবার এক্স এর যে সহগ নেন তো এক্স এর সহগ কত আছে দেখুন তো, আমাদের এখানে এখানে শুধু এক্স এর সি আছে এবং কি ই আছে এখানে, তো সি এবং ই ইকুয়াল টু কি জিরো হবে এখানে। আর যে ওয়ান এর সহগ নেন
তাহলে কত হবে এখানে এ, এই যে এ ইকুয়াল টু 1 এখানে, ক্লিয়ার? এই আর কি বিষয়। এর মানটা পেয়ে গেলেন এখানে। তো এর মানটা যে 1 যে হয় তাহলে আমাদেরকে বি এর মানটা কি -1 হবে, কারণ এ ইকুয়াল টু বি 0 দেওয়া আছে। তো এখন সি প্লাস ই ইজ ইকুয়াল টু 0 হয়, তার মানে কি সি এর মানটা 0 পেলাম না, তার মানে সি এর মানটা বসালে ই এর মানটা 0 পাবো। এবং এ প্লাস বি ইকুয়াল টু 0 হয়, তাহলে এর মানটা 1 বসালে বি এর মানটা -1 পাবো। তাহলে মানে আমরা কি পেলাম এখানে, এর মানটা কি পেলাম মাইনাস, এর মানটা হচ্ছে আমাদের কি পেলাম এখানে 1, বি এর মানটা হচ্ছে আমাদের -1, সি এর মানটা হচ্ছে 0 এবং কি এর মানটা আমাদের কত এখানে 0, এখানে এই মানগুলো পেলাম। তো এখন আমাদের এখানে যদি দেখেন বির মানটা এ এবং বির মান যদি বসাই দেয় তাহলে আমাদের কিন্তু এখানে কি ডি এর মানটা পাবো এখানে, তাই না? এর মানটা হচ্ছে 1, 1 ইন্টু 1, তার মানে কি বির মানটা কত এখানে 1 -1, তাই না? তো -1 আর হচ্ছে 2 বিয়োগ করলে কত -1 পাবো এখানে, 1টা যে পাশে -1 হবে, তার ডি এর মানটা হচ্ছে -1। ওকে, ডি এর মানও পেলাম। এ বি সি ডি ই এই মানগুলো যদি আমি বসাই সমীকরণ 1-এ, সমীকরণ 1-এ বসালে কিন্তু আমরা কি পাবো এখানে, ওই আমাদের দ্বিঘাত সমীকরণটা পাবো। তো এর মানটা বসাবো, বির মানটা বসাবো, সির মানটা বসাবো, এই মানগুলো বসায় দেখবেন যে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। কারণ কারণ আমাদের এগুলো হচ্ছে আপনার এই সমীকরণ 1-এ শুধু বসাবেন। এর মানটা হচ্ছে 1 পাবো এখানে, 1টা বসাবো, 1/x হবে। বির মানটা হচ্ছে আমাদের কত এখানে, বির মানটা হচ্ছে -1, হ্যাঁ -1 যদি করেন মাইনাসটা দেবো এখানে। আর হচ্ছে আমাদের সির মানটা 0, মানে কি এটা 1 ইন্টু 0, মানে বি ইন্টু 1 প্লাস 0 এখানে, তার লেখার দরকার নেই। এবং এটাও আমাদের একটা কি শুধুমাত্র ইর মানটা, ডির মানটা -1 পাবো, ডি মানে কি -1টা এখানে সামনে দেবো। ওকে, তো আমরা নেক্সট আমরা যে কাজগুলো করবো সেটা হচ্ছে আমাদের এখানে যে এই আংশিক যে ভগ্নাংশগুলো আছে এখানে বইয়ে যে কাজগুলো দেওয়া আছে, এই কাজগুলো সলভ করবো। যারা এই বিষয়গুলো বোঝেননি, খুবই ইম্পর্টেন্ট এগুলো, বিশেষ করে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার দিলাম কারণ এটা পরীক্ষায় প্রচুর আসে। আর একটা ম্যাথ আছে এখানে খুবই ইম্পর্টেন্ট, যে এই ম্যাথটা 28 নম্বর, এটা পরীক্ষায় প্রচুর আসে এখানে। এবং এখান থেকে আমাদের আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপনার এখানে এই ম্যাথটা, আমাদের এখানে এই ম্যাথটা প্রচুর পরীক্ষা আসে। সো আমাদের এখানে আমাদের এই মানে আংশিক ভগ্নাংশ থেকে একটা কোশ্চেন আসবে, এটা 100% শিওর। আংশিক ভগ্নাংশ থেকে একটা কোশ্চেনে পাবেন আপনি, এটা 100% শিওর থাকবেন। ওকে, তো আমরা নেক্সট পর্বে আপনার করবো কি এখানে যে এই যে আংশিক ভগ্নাংশের ম্যাথগুলো আছে না এখানে আমাদের, এই ম্যাথগুলো সলভ করবো। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।